যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর। অর্থ না থাকলে মানুষ ভগবানকে ডাকে, আর অতিরিক্ত অর্থ পেয়ে গেলে সেই মানুষই নিজেকে ভগবান ভাবতে শুরু করে দেয়। ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান, অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট। টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারবেন, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবেন, কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কিনতে পারবেন, কিন্তু জ্ঞান নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। সম্পর্কের মধ্যে সূচ হয়ে থাকুন, কাচি নয়, কারণ সূচ দুইকে এক করে আর কাচি একে দুই করে। দূরত্ব কখনো সম্পর্ক আলাদা করে না, ঘনিষ্ঠতা কখনো সম্পর্ক তৈরি করে না। অনুভূতি যদি সত্যি আর আন্তরিক হয় তাহলে সম্পর্ক বেঁচে থাকে চিরকাল। এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এজন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কোনোটাই বেশি দিন টেকে না। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না, বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য। কেঁদে লাভ নেই, পরিস্থিতি বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিটাকেও মাটি করে দেয়। সেভ হতে চাইলে কারো মনে থাকো, ফোনের গ্যালারিতে থাকতে চাইলে একদিন না একদিন সে তোমায় ডিলিট করেই দেবে। ভাগ্য আর কত কাঁদাবে? ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে, যা এবার তোকে মুক্তি দিয়ে দিলাম। যে বাতাস গাছ উপড়ে ফেলে সেই বাতাসেই ঘাসেরা দোলে। তাই বড় হওয়ার দম্ভ কখনো করো না। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। একটা বিষয় খেয়াল করেছেন, সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমে যায়। আবেগ আমাদের শরীরের অনেক ক্ষতি করে। হতাশা, দুশ্চিন্তা, রাগ, মানসিক চাপ ও ভয় আমাদের শরীরে ধীরে ধীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। তাই সবসময় হাসি খুশি ও আনন্দে থাকার চেষ্টা করুন। আমাকে কখনো মিথ্যা উত্তর দিও না, কারণ আমি উত্তর না জেনে প্রশ্ন করি না। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। পারলে কথাটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো।